CPIMni Kaibri Rwng Mothani Luwajimungbai Birchandra Mono Hatiwo Songsajaka Lahar Himbotok tei Hati Panda Jotoni Bagi Rwng tei Jotoni Bagi Samung Sanmung Khobui Kaichuku Sanmung tei CPIMni Kaibri Rwng Motha SFI TSU DYFI TYF ni Bkhak tei Shantir Batar Bkhak stewo khobjak Birchandra Mono Hatiwo Himbotok khlaijaka Potishori drop gate ni simi Himbotok jengei Birchandra Mono Hati jora Himbotok khlaijaka O salni Himbotok faimanjaka CPIM haste committee ni tangphang Kacham MP Jitendra Chaudhary Jolaibari Bidhan Sabha ni MLA Josbir Tripura Titi Rishi Kacham Thengte Shikla Bedek ni Montri Porkhit Mura Singh Sri Monto De Asutosh Devnath Khobui Kobuni CPIM ni netarok Koglam Narthani BJP hapuni jora painani yafawote sara sal haji tongsio aboni bisingo lukurongno kogrumani vision document rokno supungui de manomania BJP abonte singmungti saka Kacham MP মূলত চারটা বামপন্থী ছাত্র যুব সংগঠন ইউএফআই, ডিওয়াইএফ, এসএফআই এবং টিএসি 9 দফা দাবি। এই দাবিগুলো কি? বিজেপি জোট সরকার তোমার যে প্রতিশ্রুতি প্রথম বছরে 50,000 চাকরি আর পরের বছরগুলোতে আরো 6.5 লাখ 7 লাখ চাকরি এই প্রতিশ্রুতি পূরণ করো। তাদের প্রতিশ্রুতি কি ছিল? জায়গাতে প্রথম মন্ত্রিসভা থেকেই 100 দিনের জায়গাতে 200 দিন কাজের ব্যবস্থা হবে এবং 170 টাকার মজুরির জায়গায় 340 টাকা মজুরি হবে। বার্ধক্য ভাতা তথা সামাজিক ভাতা 3 গুণ হবে 2000 টাকা। এরপরে দাবি আছে আমাদের ছাত্র যুবদের এডিসি এলাকার জন্যও এই মোদী সরকারের বহু প্রতিশ্রুতি ছিল, এম্পাওয়ারমেন্ট কমিটি করবে, এই করবে। আর আইপিএফটিকে দিয়ে বলানো হয়েছিল ত্রিপুরা লেন হবে। গত 4.5 বছরে কিছুই হয়নি, বরঞ্চ এডিসি কপর্দকও পায়নি। এই জায়গায় ছাত্র যুবরা দাবি তুলেছে পার্লামেন্টে গত 3 বছরে বেশি সময় ধরে 125তম সংবিধান সংশোধনী বিল, যে বিলে যদি আইনে পরিণত হয় এডিসি, এই বীরচন্দ্র এডিসি এলাকা তার হাতে এই যে জোনাল অফিস বীরচন্দ্র মনুতে 42টা দপ্তর তার হাতে আসবে। যদিও নাড্ডা সাহেব এটা কষিয়ে থাপ্পড় খেয়েছেন গিয়ে ওই খুমলুঙে গিয়ে। এডিসি এলাকার মানুষ যোগ্য জবাব দিয়েছেন, তোমার মিথ্যাচারের জবাব এটা। জনশূন্য মাঠে একটা সর্বভারতীয় নেতা বক্তৃতা করে যেতে হয়েছে। তো এটাই ছাত্র যুবরা মনে করিয়ে দেওয়ার জন্য প্রোগ্রাম করছে। আমি বলছি সে জায়গাতে আমার সংযোজন হলো এটা 9 দফা দাবি না, এটা বিজেপি আইপিএফটি সরকার জোট সরকারের বিরুদ্ধে 9 দফা চার্জশিট। অভিযুক্তকে যখন কাঠগড়ায় তোলা হয়, বিচারক পুলিশের তরফ থেকে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে চার্জশিট দিয়ে বিচারক বিচার করে জেলে পাঠায়। এই চার্জশিট আমাদের যুবকরা বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে উত্থাপিত করেছে। সেই বিচার হবে, সেই বিচারে এই সরকারের শাস্তি তথা বিদায় অনিবার্য। এটাই হলো আজকে কর্মসূচির মূল কথা।